হচ্ছে। আর এই পাশে পাশে অনেকগুলো চটপটির দোকান, এই যে দেখা যাচ্ছে এই এক ভাইয়ের দোকানে আমরা আসি, আজকেও আসলাম। এই হলো সেই চটপটির দোকানটা, আমরা যাই একটু দেখি ওনার এখান থেকে কোনো খাওয়া টাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। তো এই কাইকেটেক ব্রিজে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে মূলত। তো এখন এই ভাইয়ের দোকানে আগেও একদিন এসে আমি খেয়ে গেছি, ভালো লাগছিল। আজকে যাওয়ার পথে আসছি কিছু চটপটিটা খাবো, চটপটিটা আমার খুব ভালো লাগে। তো দেখি যে চটপটিটা কেমনে বানায় এবং চটপটিটা খাই। আসসালামু আলাইকুম। মা ফাতেমা বরকতময় চটপটি অ্যান্ড ফুচকা, পরিচালনায় আছেন আমাদের রবিন ভাই। রবিন ভাই ভালো ফুচকা বানান, চটপটি বানান। তো খেতে এসেছি তার দোকানের চটপটি, তো দেখি কিভাবে বানায় এবং তার সাথে কখন গল্প করি, সাথেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা আচ্ছা, কখন আসলেন? এই তো আসছে আজকে 4টার দিকে। 4টার দিকে না? ঠান্ডা কেমন পড়ে? অনেক, মানে ব্রিজ তো অনেক ঠান্ডা লাগে। আচ্ছা, ঠান্ডায় কি লোকজন বেশি না কম? আপনার ঠান্ডাতে একটু কম হয়, আর আমাদের সবচেয়ে বেঁচে কিনা ভালো গরমের সিজন। গরমের সিজনে গরমে অনেক ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আগেও তো একবার খেয়ে গেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে ভাই। তো আবার আসছে, যাচ্ছিলাম ইনশাআল্লাহ, দিকে বললাম যে ভাই এখানে খেয়ে যাই। তো ইয়ে করে আমাদেরকে চটপটি খাওয়া। বসেন ভাই, জালটা কি মিডিয়াম দিও ভাই? ঝালটা দেন আপনার মতো করে দেন, যাতে খেয়ে ইয়া হয়। ঠিক আছে। বসেন, আমি সুন্দর। এখানে এটা কি? এটা হচ্ছে বুটের পানি। এটা বুটের পানি না? হ্যাঁ। বুটের পানি এটা। গরম করার সিস্টেমটা মানে গরম না হলে মজাই লাগবে না। শীতকালে ঠান্ডা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, যার কারণে গরমের পরিচিতিটাও কিন্তু ভালো। এখানে ভাপ আছে এবং বুটের পানিটা আছে এর মধ্যে, সুন্দর করে সে মাথায় এখানে রেখে দিল গরম হওয়ার জন্য। কারণ শীতকালে কিন্তু খুব দ্রুত, এবং শীতকে যেন তো শীত না, তো অনেক শীত। আর নদীর উপরে যেহেতু আর শীত বেশি, 12-13 ডিগ্রি তাপমাত্রা এখন। আমি তো আসলে দাঁড়িয়ে আছি, আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এর জন্য গরম গরম ব্যবস্থা, এখানে দাঁড়িয়ে তো ভালোই লাগছে, এটা গরম গরম। দেখি চটপটিটা কেমন হয়। তো রহিম ভাই কতদিন যাবতে ব্যবসা করছেন? আমার 8 বছর রানিং। 8 বছর না? হ্যাঁ বসেন। তো দর্শক, 8 বছর যাবত রহিম ভাই এখানে এই ব্যবসা করছেন। তো এখানে আমরা দেখেছি লোকজন, মুরব্বীরা, বাচ্চারা, তরুণরা সবাই মোটামুটি এখানে খেতে আসে। এই চটপটিটা খুবই ভালো। আর এই ব্রিজের পরে কিন্তু 15-20টা দোকান আছে। 15-20টা তো আছে মনে হয়। হ্যাঁ মানে ঈদ সিজন আরো বেশি হয়। ঈদ সিজন আরো বেশি হয়। এখন যেহেতু ঠান্ডাকাল, একটু শীতকালে একটু কম হয়, কারণ গরম পড়লে তখন দেখা যায় লোকজন বেশি বাইরে বের হয়, আর শীতকালে তো কম বের হয়। তো যার কারণে একটু লোকজনও কম এবং দোকানও কম। আর আচ্ছা, এত দোকান যে আছে এখানে, কাস্টমার কি এরকম হয়? হ্যাঁ মোটামুটি আপনার সবারই বেঁচে কিনা ভালো হয় ভাই। সবাই কিনা ভালো, কারণ লোকজন আসে সন্ধ্যার পরে এখানে। কারণ যা ভাই ব্যবস্থা খুব ভালো, এদিক থেকেও অটো আছে, বসেন বসেন। এখানে লোকজন হয়। আমরা আসলে মোটামুটি লোকজন অনেক হয়েছে এবং আসে। এটা আমি দেখছি এখানে হয়। আমাকে একটু ফুচকা কম দেবে, ঠিক আছে? তো চটপটি বানানো চলছে। জাল এভারেজ দিলাম। হ্যাঁ, জাল এভারেজ দেন, এভারেজ ঝাল। এবং রেগুলার যেভাবে বানায় সেভাবে চটপটির নিচে ডিম দেওয়া হচ্ছে। আচ্ছা ওকে। চটপটি একটা পিনিক খাবার, আমাদের মোটামুটি বাংলাদেশের ইতিহাসে ঐতিহ্যের সাথে চটপটি খাবারটা মিশে গেছে। কারণে ওখানে মনে চটপটি ফুচকা খায়, একজন আরেকজনকে ট্রিট দেয়। তো সেই হিসেবে চটপটি এবং ফুচকা খাবারটা আমাদের ঐতিহ্যবাহী একটি খাবার।
আর রহিন ভাই খুব সুন্দরভাবে বানাচ্ছেন। আর এখানে দেখতে রহিন ভাই এখানে যারা খাবার খেতে আসেন না বারবার আসেন। আজকে যখন আমি যাচ্ছিলাম মনে করলাম যে আরেকবার খেয়ে যাই। আর গতবার আসছিলাম আসলে আমি ভিডিও নিতে পারিনি, তো এবার চিন্তা করলাম যে একটু ভিডিও ধারণ করি, আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা যারাও এই এলাকার আসা যাওয়া করেন, কাছাকাছি থাকেন, কোনো কারণে এলাকা পাস হন, তো চাইলে এই রহিন ভাইয়ের দোকানের দাঁড়িয়ে এক প্লেট ফুচকা কিংবা চটপটি খেয়ে যেতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। এটা আপনার এই যে আমারটা চলে আসছে। ভাই, আপনার তো হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ এখানে চলে আসছে। হ্যাঁ এই চটপটি রেডি গেছে। সবচেয়ে ভালো হলো পুরো একটা ডিম এখানে দেওয়া হয়েছে কুচি করে, আর ফুচকাও ভালো এবং চাটনিটাও খুব ভালো ভালো লাগছে দেখে তো দ্বিতীয়বার আছে। চটপটি আমার নর্মালি ভালো লাগে, আমি সুযোগ পেলে খাই চটপটি। তো এই চটপটিটাও আপনার এখানে অনেকগুলো দোকানের ভিতরে এই রবিবার চটপটিটা আমার কাছে ভালো লাগে। তো আপনারাও যারা আছেন এই চটপটিটা খাবেন। ঝাল, টক, মশলার স্পাইসি যে মিশ্রণটা এটা আসলে এক্সপিরিয়েন্স। ঠিক আছে, দর্শক আলহামদুলিল্লাহ আমরা খেলাম, ভালো লাগলো খুব। ধন্যবাদ রবীন ভাইকে, আবার আসবেন। সুন্দর আয়োজনের জন্য এবং খুব যত্ন সহকারে তিনি চটপটিটা বানিয়েছেন দেখলাম। তো আপনারা যারা এদিকে আসেন অবশ্যই আসবেন, একবার চটপটি খেয়ে যাবেন, তার হাতে আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।